আস্তে আস্তে গরম পড়ছে আর বাজারে উঠছে গরমে নানান রকম সবজি। ঝিঙে তো খুব ভালো পাওয়া যাচ্ছে, কচি ঝিঙে। ভাবলাম যে আজকে ঝিঙে দিয়ে একটা হালকা পাতলা রান্না করি, আর সেই রান্নাটাই শেয়ার করি আজ আপনাদের সাথে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরে গুঁড়ো দিয়ে দুধ ঝিঙে। নামটা বিশাল বড় হলেও রান্নাটা খুব সহজ, এবং যারা নতুন নতুন রান্না করছে তারা এই রান্নাটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারে। প্রথমে শুকনো কড়াইতে হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কাটা এইভাবে ভাজছি দেখে আপনারা অবাক হবেন না, এটা কিন্তু গুঁড়ো করবার সময় সুবিধা হবে। কাঁচা লঙ্কাটার মধ্যে ময়েশ্চারটা একদম উবে গিয়ে কাঁচা লঙ্কাটাও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গুঁড়ো করব না, গরম কড়াইয়ে তাতে আরও খানিকটা ক্রিস্পি হওয়ার পরে গুঁড়ো করব, সুতরাং রেখে দেবো, এখন খানিকক্ষণ বাদে গুঁড়ো করছি। ঝিঙে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো। এইভাবে ঝিঙের খোসা ছাড়িয়ে পুরো খোসাটাই আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে খানিকটা খোসা রাখতে পারেন। একটু বড় বড় টুকরো করে কেটে নেব, ঠিক এইরকম। হাফ কিলো ঝিঙেই এভাবে কেটে নেওয়া আছে। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে গুঁড়ো করে নেব হামানদিস্তা। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, তবে এইটুকুর জন্য মিক্সিতে গুঁড়ো না করলেও চলে, কারণ এটা একদম ফাইন পাউডারের দরকার নেই, একটু হালকা গুঁড়ো করে নিলেই হবে, কোর্স পাউডার হলেই হবে। একটা বাটিতে আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়োর মধ্যে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে চলে যাওয়া যাক রান্নাটায়। আর কিছুই প্রিপারেশনের দরকার নেই, শুধু এইটুকু করলেই হবে। আমি রান্নাটা একটা কড়াইতে করব, আর কড়াইতে আমি প্রথমেই নিয়ে নেব হাফ টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে এটা সাদা তেল এবং ঘি মিলিয়ে করতে পারেন, বা শুধু সাদা তেলও করতে পারেন, দুটোতেই খেতে বেশ ভালো লাগবে, তবে ঘিটা দিলে একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয়। প্রথমেই দিয়ে দেব কালো জিরে কোয়ার্টার টিস্পুন, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, খানিকক্ষণ ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই সময় খুব সাবধান, কারণ কাঁচা লঙ্কার ফাটতে পারে, কাঁচা লঙ্কার বীজগুলো তেলে গিয়েও ফাটে। দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো জলে গুলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা, এটা আপনারা বেটেও দিতে পারেন। সেই ক্ষেত্রে হাফ চা চামচ ধনে আর কোয়ার্টার চা চামচ জিরে দেবেন, কারণ বাটা মশলার টেস্টটা এবং গন্ধটা অনেক বেশি। ঘিয়ের মধ্যে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসছে, ঠিক এরকম। এইবারে দিয়ে দেবো ঝিঙেগুলো, ঝিঙেটা দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আঁচ একদম কমিয়ে রাখতে হবে। নুন দেওয়াতে কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বেরোবে, সুতরাং আঁচ এখন একদম কমিয়ে 5 মিনিট এটাকে ঢেকে একদম কম ফ্লেমে রান্না করতে হবে। 5 মিনিট বাদে দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। পুরোটা নেড়ে মিশিয়ে দিয়ে এইবারে আবার ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। এবার মিডিয়াম ফ্লেমে রান্না করলে চলবে। ঝিঙে কিন্তু ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পুরো সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু ঝিঙে একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা জলও বেরিয়েছে। এবারে দিয়ে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 চা চামচ। আমি 1 চা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আরেক চা চামচ দেবো। যদি বাড়িতে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে, তাহলে যখন কালো জিরেটা গুঁড়ো করছেন তখনই 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল একসাথে গুঁড়ো করে নেবেন। এটাতে কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে যাবে। গোবিন্দভোগ চাল না থাকলে যে কোনো সুগন্ধি চালের গুঁড়ো দিলেও চলবে। এইবারে দিয়ে দেবো দুধ, 1 কাপ দুধ। দুধ কিন্তু আমি ফুটিয়ে তারপরে ঠান্ডা করে রেখেছি, আর এখন কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। ভালো করে দুধটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে ফ্লেমটা অন করে তারপরে ফোটাবো। দিয়ে দেবো জিরে, মানে কালো জিরে আর কাঁচা লঙ্কার গুঁড়োটা, খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে ঢেকে আমরা 2 মিনিট রান্না করব এটাকে একদম লো ফ্লেমে। এতে চালটা যেটা দিয়েছি, চালের গুঁড়োটা, সেটাও সিদ্ধ হয়ে যাবে, ঝোল অনেক ঘন হয়ে যাবে, ঝোলের টেক্সচার পুরো পাল্টে যাবে। দিয়ে দেবো নুন 1 চা চামচ আর গরম মশলা গুঁড়ো কোয়ার্টার চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। 1
চা চামচ ঘি দেব। এই সময় ঘিটা কিন্তু প্লিজ দেবেন, তাহলে কিন্তু সেই গন্ধ সেই টেস্টটা আসবে। আপনারা রান্নাটা সাদা তেলে করলেও এই সময় কিন্তু হাফ টিস্পুন ঘি দিলে পুরো রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে। দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা, একটুখানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুধ ঝিঙে কালো জিরে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে। সব থেকে বেশি ভালো লাগে এটা গরম ভাতের সাথে, স্পেশালি গোবিন্দভোগ চালের ভাতের সাথে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।